এই বিচার ব্যবস্থার ক্ষেত্রেই আসি। আজকে বেশ কয়েকদিন আগে, আজকে না পরশুদিন হয়তো, যে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, যে ফোন করে বলা হয়েছে দ্রুত পোস্টমর্টেম করতে, নাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। নিশ্চয়ই আপনি এটা শুনেছেন। তো এই যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তো এই বিষয়টার উপর নিশ্চয়ই নজরদারি করা হবে। আইনজীবী হিসেবে আপনার কি? আইনজীবী হিসাবে আমার আইনজীবীর ওপরেও প্রথম হচ্ছে আমি একজন মানুষ, তারপরে আইনজীবী। এটা শুধু একটা পেশা মাত্র, এটা নিয়ে আমরা কেউ আসিনি পৃথিবীতে, এবং এই কালো কোটটা নিয়ে আমি যাবো না। আমি মানুষ হিসাবে এসেছি এবং আমি সেইভাবেই যাব। তো এটা যেটা বলছে যে পোস্টমর্টেম করতে হবে, না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, তাহলে কোথায় মানে হলো কি সেটা? সেকেন্ডবার তুমি কি বলছো সেকেন্ডবার কি পোস্টমর্টেম হলো? পোস্টমর্টেমের ক্ষেত্রে তো পোস্টমর্টেম তো হতে দিলই না, তার কারণ সেটা হয়ে গেলে আরও কত বড় বড় মাথা চলে আসতো। এটা তো শুধু একটা ধর্ষণের ঘটনা নয়, এটা তো নারী হিংসা তো বহুদিন ধরেই চলছে। আজকে একটা তুমি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ঘটনা ঘটছে যেগুলো সামনেই আসছে না। এটা তুমি একটা প্রতিচ্ছবি দেখছো, এবং তুমি যেটা দেখছো সামনে থেকে, তার পিছনে মানে প্রচুর বড় বড় মাথা, বড় বড় লোক, বড় বড় সরকারের আমলা তথা। এবং তুমি যদি দেখো, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে তোমাকে বলি, আমার একটি ব্যক্তিগত কেস ছিল। সেই ব্যক্তিগত কেসে সে অ্যারেস্ট হয়েছিল, অ্যাকিউজড আর কি, 40 দিন মতন জেল খাটে, তারপর তার কন্ডিশনাল বেল হয়। এনিওয়ে, সেই অ্যাকিউজডকে কাজে লাগাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকার। কেন কাজে লাগাচ্ছে? কারণ ফেব্রুয়ারি মাসে আমি প্রথম সন্দেশখালির মামলাটা করেছিলাম। যেই মুহূর্তে আমি সন্দেশখালির মামলাটা করলাম, তখন রাজ্য সরকারের আমি রোশনালে আসা শুরু করলাম। লোকাল পুলিশ, পলিটিক্স পার্টি অফিস থেকে আমার ওপর প্রচণ্ড প্রেশার আসা শুরু হয়ে গেল। এবং যখন থেকে আমার উপর এই এতটা প্রেশার আসতে শুরু করলো, আমি বুঝতে পারছিলাম যে এরা আমাকে বাঁচতে দেবে না। আমার চেম্বার ভাঙচুর করা, আমার বৃদ্ধ বাবা মাকে অত্যাচার করা, আমার বাড়ির সামনে ইলিগাল কনস্ট্রাকশন, আমার যেটা কনস্টিটিউয়েন্সি উত্তর কলকাতায়, প্লাস আমার চেম্বার যেটা হাওড়ায়, মানে প্রচুর জায়গায় আমার উপরে অ্যাটাকের পর অ্যাটাক। এবং লাস্ট ওরা কী করলো, যখন ওরা আলটিমেটলি আমাকে স্যাটিসফাই করতে পারলো না, দেন দে অ্যাকচুয়ালি মানে ফর্জড মি উইথ আ ফলস কেস। কোন কেসে ভাবতে পারো? 15 মাস আগে হওয়া চার্জশিটের একটা কেস, যেখানে সেই অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, 40 দিন জেল খেটেছে। সেই অ্যাকিউজকে দিয়ে তৃণমূল সরকার আমার নামে একটা কেস করালো আজকের দিনে দাঁড়িয়ে। কেন? আমার মুখ বন্ধ করার জন্য। মানে আমরা তোমার হয়ে কাজ তখনই করব যখন তুমি আমাদের কথা মেনে চলবে। এবং সেই কেস আমাদের অ্যামিকাস কিউরে, যেটা আমাদের কোর্ট বান্ধব বলা হয়, উনি দাঁড়াচ্ছেন কার হয়ে? আজকে পার্থ চক্রবর্তী, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, জেলে আছেন, উনি তার লয়ার। আমি নাম না করে বলছি, উনি রাজীব কুমার, মানে যিনি এত বড় একজন আমলা এবং যিনি দুর্নীতির সঙ্গে সবসময় যুক্ত, উনি তাকে ডিফেন্ড করেছেন কোর্টে। এবং মদন মিত্র, জানেন আমাদের এক্স আছেন তো এমএলএ, তো যাই হোক, তো এই ধরনের লোক, মানে আমার যেটা গ্রিভান্সটা সেটা তো রাজ্য সরকারের বিরুদ্ধে, অথচ রাজ্য সরকারকে ডিফেন্ড করে। এবং এই শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, এই দুর্নীতির পরায়ণ এই সরকারকে যারা ডিফেন্ড করে বেড়াচ্ছে, যে লয়ার, স্পেশাল কাউন্সিল, সে কিভাবে আমার কেসে কোর্ট বান্ধব হচ্ছে। এবং তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি যখন কথা বলছি আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। মানে আমি যখন আমার গ্রিভান্সটা রাখছি যে এই পলিটিক্যাল জায়গাটা করা হচ্ছে আমার সাথে, তখন আমার মুখ থেকে মাইকটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেটা দেখা যাচ্ছে, আমি বানিয়ে বলছি না, দেখতে পারলে ভিডিওটা বুঝতে পারবে। ওই অ্যামিকাস কিউরে তাকে আমার পেছনে লাগানো হচ্ছে যাতে করে আমার মুখটা বন্ধ করা যায়। কারণ আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি, তাই আমরা লড়তে পারছি। এটা রাজ্য সরকারের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আর সেই মেয়েটা যে আজকে রাজ্য সরকারেরই কাজ করতো, তো তোমার মনে হয় সে আজকে বিচার পাবে? তোমার মনে হয় সে আজকে, তার সঙ্গে কিছু হতো না? তার সঙ্গে তো এটাই হতো। তার জায়গায় তুমি, আমরা যে কেউই থাকলে আর অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতাম আমরা, যেটা সেই মেয়েটি করেছে, তার সঙ্গে যেটা হতো সেটা আমাদের সাথেও হয়েছে। সেম জিনিসই, মানে আমাদের সাথে বেঁচে আছি এইটুকুই, কিন্তু হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। এবং এটা তো রাজ্য সরকারের দুর্নীতি। এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য এরা কিছু মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যারা লয়ার, যারা সরকারের মানে কেন্দ্রীয় সরকারের টাকাতেই মানে খেয়ে পড়ে বাঁচে, তারা কেন্দ্রীয় সরকারকে ডিফেম অবশ্যই করছে। তারা এই তৃণমূল সরকারকে কিছু দেখুন, একটা জিনিসের মধ্যে ঘুণ থাকতে হবে, থাকবেই, সরকারের মধ্যে আছে। তো এখানে তুমি কি ভাবছো যে যারা আজকে ধরো ইউনিয়নের যারা রিপ্রেজেন্ট করছে, তাদের মধ্যে ঘুণ নেই? তাদের মধ্যে সেটিং হচ্ছে না? সেটিং হচ্ছে বলেই তো মানুষ এখনও পর্যন্ত ভরসার জায়গাটা আমরা আদায় করতে পারছি না। আমরা কেন মানুষের ভরসার জায়গা আদায় করতে পারছি না? কেন পারছি না? কোনো তো কারণ থাকবে। মানুষ কোনো অপশান পাচ্ছে না, এবং মানে এই জন্যই আজকে তারা তৃণমূল সরকারকেই ভোট দিয়ে জিতিয়ে এনেছে। অবশ্যই মানে এটার মধ্যে ঘুণ ধরে গেছে, নো ডাউট, তবু মানুষ হয়তো বিকল্প পাচ্ছে না।
মানুষ হয়তো বিশ্বাস রাখতে পারছে না, মানুষ হয়তো ভরসা রাখতে পারছে না। মানুষের ভরসা বিশ্বাসটা তো শুধু এসি ঘরে বসে তো আর জয় করা যাবে না। তার জন্য মানুষের সাথে কানেকশান, অনেক অনেক প্রবলেম আছে, এই জিনিসগুলোকে আস্তে আস্তে রিকভার করতে হবে। আর জুডিশিয়ারি বলছে না, ওটার উপরে আর সত্যি কথা বলতে বিশ্বাস আমার পক্ষে অনেকে রাখতে পারে, সেটা আমার ব্যক্তিগত মতামত। বিশ্বাস রাখা আমার পক্ষে সম্ভব নয়। যে জুডিশিয়ারিতে একজন লয়ার, যারা মানে এক একটা লয়ারের ঠিক আছে তারা জ্ঞানটা অর্জন করেছে, তারা লক্ষ লক্ষ টাকা ফিস, ইভেন কোটি কোটি টাকার ফিস তারা নির্ধারণ করতেই পারেন, সেটা তাদের অধিকার, আমি সেটা নিয়ে বলছি না। কিন্তু তবু একটা মামলার যে খরচ, মানে একটা কোর্ট ফিস বলো তুমি কিছু টাকা, মানে বেশ ভালো টাকাই, এবং একটা বন্ড পেপারে করে মামলা তোমাকে ফাইল করতে হবে, এবং তুমি মামলা ফাইল করার পরে সেই মামলার কপি করা, এবং কপি বানানোর পরে সেগুলো সার্ভিসিং করা, মানে এই যে টোটাল যে প্রসিডিওরটা, এবং ডেটের পর ডেট যে এতগুলো মামলা পেন্ডিং সেগুলো ডিসপোজ অফ করানো, সেরকম ব্যবস্থা না করে তুমি শুধু জুডিশিয়াল স্যাংক্টিটিটাই ভেবে যাচ্ছ, মানুষের চোখে পট্টি পড়ানো।